সাভার থেকে ঢাকার এক হোটেল ব্যবসায়ীর লাশ উদ্ধারের ঘটনা তদন্তে গিয়ে পিবিআই একটি ডাকাত দলকে ধরেছে, যারা বাস ভাড়া নিয়ে যাত্রী বেশে ডাকাতি করত। ৫ অক্টোবর রাতে সাভারের কাছে নবীনগরের একটি বাসে ওঠেন মিরপুরের হোটেল ব্যবসায়ী রবিউল ইসলাম। রবিউল জানতেন না ওই বাসে যাত্রী বেশে থাকা সবাই ডাকাত। বাসটি মোটামুটি 80% যাত্রীতে পরিপূর্ণ ছিল এবং এই যাত্রীরা হলো সকলেই ডাকাত। এই ঘটনায় ২২ জনের ডাকাত দলটির হোতা মোহাম্মদ বসির মোল্লা সহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রকে কিভাবে ধরা হয়েছে সেই তথ্য বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তুলে ধরেন ডিআইজি বনোজ কুমার মজুমদার। তিনি শিখেছেন ক্রাইম পেট্রোল দেখে যে যাত্রীরা যদি সবাই ডাকাত হয় তাহলে সুবিধা। মামলাটি তদন্ত করতে গিয়ে মঙ্গলবার সাভার থেকে বসিরকে গ্রেপ্তার করা হয়। তিনি ঘটনার দায় স্বীকার করে বুধবার আদালতে ১৪৪ ধারায় জবানবন্দি দেন। এরপর বুধবার রাতে সাভার, দামরাই ও আশুলি এলাকায় অভিযান চালিয়ে বাকি ৮ জনকে গ্রেপ্তার করা হয়। রবিউল তার জবানবন্দিতে বলেছেন যে তিনি ২০ বছর আগে এই পেশায় আসেন, সড়কে সে ড্রাইভারি করেন এবং সেই থেকে ডাকাতি করেন। এভাবে বাস ভাড়া করে গত ৩ মাস ধরে বাসে যাত্রী উঠিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে পথে নামিয়ে দিত তারা। এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পিবিআই প্রধান। ঢাকার উদ্দেশ্যে যাত্রার সময় তারা পথে এক দম্পতিকে উঠান, সেই দম্পতির কাছ থেকে ২৫,০০০ টাকা নিয়ে তারা নবীনগরের কিছু আগে নামিয়ে দেন। নবীনগর থেকে অপেক্ষা করতেছেন আমাদের লস্কর রবিউল ইসলাম, তিনি ঢাকা আসবেন, তার কাজ শেষ করে তিনি এই গাড়িতে ওঠেন এবং গাড়িতে ওঠার পরে তিনি মৃত্যুবরণ করেন। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।